নমস্কার। প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ছান টান করে নিলাম, আর ওইদিকে পূজা টুজা দিয়ে নিলাম। দেখুন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বাইরে আওয়াজের জন্য কিন্তু আমি ঠিকমতো ভয়েসগুলো দিতে পারছি না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর সকালেই বাইরে থেকে রুটি নিয়ে আসলো, পরোটা বাজে নিয়ে আসলো। অনেক দিন পরে আবার পরোটা বাজি খেলাম। বাসায় তো রুটি বানাই, কিন্তু বাইরে রুটি বাজি খেতে অনেক ভালোই লাগে। এই দিন সকালবেলা রুটি নাস্তা বানাতে হয় নাই। শুক্রবার যেহেতু ছিল, আপনার দাদা বলতেছে থাক আজকে আর সকালবেলা তুমি কষ্ট করতে হবে না, আমি বাইরের থেকে তোমার জন্য নাস্তা নিয়ে আসবো। আর আসার সময় মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ নিয়ে আসলো। ওইটাকে জাটকা মাছ বলা হয়, কিন্তু দামে অনেক সস্তা পেয়েছিল, ওই জন্য 1 কেজি ইলিশ মাছ নিয়ে আসলো। তো আমি ওইদিকে 4 পিস মাছ আর 2টা লেঁজা নিয়েছি। আজকে তরকারি রান্না করবো বেগুন আলু দিয়ে, আর মাছের ডিম তেল দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। ওই বেগুনের তরকারি কিন্তু আপনাদের দাদা অনেক পছন্দ করে, বেগুন তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে। বেশিরভাগই আমার বাসায় বেগুনের তরকারিটা খাওয়া হয়, কিন্তু বেগুন তরকারি খেতে অনেক পছন্দ করে, ওই জন্য রান্না করি। খেতেও ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে। তো ছেলে আর বাবার পছন্দ অনুযায়ী রান্না করতে চেষ্টা করি। কালকের আবার একটু ডাল ছিল, ওই জন্য আজকে ডালটা রান্না করবো না, কালকে আবার রান্না করবো। আর এখন তো যেহেতু পূজার সামনে এসে পড়েছে, কাজ করতে করতে অনেক সময় লেগে যায়, ওই জন্য বেশি কিছু রান্নারও তো এরকম আয়োজন করে নেয়। আর ওইদিকে মাছগুলোকে বেজে নিয়েছি, আর ওইদিকে আলু বেজে নিয়েছি, আর এখন বেগুনগুলো করে নিচ্ছি। আর আমি কিন্তু জানেন সবাই কম বেশ আমার রান্না কিন্তু একটু রসা টসা রান্না করলে সবসময় বেগুন আলু বেজেই রান্না করি। আলুগুলোকে আগে বেজে করে নিয়েছিলাম, আর ওইদিকে বেগুনগুলোও ভাজছি, মাছ একসাথে বেজে নিলাম। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে তরকারিটা রান্না করব। আর কার কার আমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন। আর আমি রান্নার ভিডিও ছাড়ি বলে অনেকে আমাকে বলে যে একই ভিডিও ছাড়ি প্রায় দিনই, কী করব, আমি তো রান্না করতে ভালোবাসি, ওই জন্য রান্নার ভিডিও ছাড়তে অনেক পছন্দ করি। এর জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি। কারো ভালো লাগতেও পারে, কারো আবার ভালো নাও লাগতে পারে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন আপনাদের সবার পক্ষ থেকে, আমি এতটুকুই বলবো। আর ওইদিকে দেখেন মাছের ডিম দিয়ে, মাছের তেলটা দিয়ে বেগুনটা ভাজি করছি। এরকম বেগুন ভাজি কিন্তু আপনাদের দাদা অনেক পছন্দ করার সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর বাসায় পেঁয়াজের সংখ্যাটা একটু কম ছিল, এই জন্য আরও পেঁয়াজ দিতে পারতাম, কিন্তু আরও অন্য কিছু রান্না করতে পারতাম। কিন্তু কারণ ওই তো তাড়াহুড়া করে সব কিছু করি। ছেলের আবার বাহিরে কোচিং আছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে, তারপরে বাহিরে কোচিং করে, তারপরে বাসায় নিয়ে আসবো। আবার একটু মার্কেটও যেতে হবে, মেয়ে যেহেতু না আজকে একটু যেতে হবে, তো মেয়েকে নিয়ে একটু বাহিরেও যাব। আর প্লিজ সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। অনেক আপুরা দেখি অনেক ভালো ভালো কমেন্ট করেন, আপুরাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আজকে এই ছিল রান্না, বললাম না বেশি কিছু রান্না করি না। মাছের ডিম দিয়ে বেগুন তো ভাজি করেছিলাম, আর বেগুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না, সাথে লেবু কাঁচামরিচ ছিল, আর সাথে কালকে ডালও ছিল।